শুভেচ্ছা জানাচ্ছি, আমি রাব্বিল হাসান রূপম। এর আগের ভিডিও টিউটোরিয়ালে আমাদের কাউন্টার অ্যাপ যেটি আমরা তৈরি করতে চলেছিলাম তার জন্য ইন্টারফেস তৈরি করে নেওয়া হয়ে গিয়েছিল। এই ভিডিওতে আসুন আমরা রিডাক্সের প্রথমে কি করব, স্টোর তৈরি করে নেব। তো রিডাক্সের স্টোর তৈরি করার জন্য স্টোর নামে যে ফোল্ডারটি আমি তৈরি করে নিয়েছি, এই ফোল্ডারের ভিতরে store.js নামে নতুন একটি ফাইল আমি ক্রিয়েট করে নিলাম। তো স্টোর তৈরি করার জন্য আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, খেয়াল করে দেখুন, খুব মনোযোগ দিয়ে আপনারা শুনুন, দরকার হলে ভিডিও পজ করে দিয়ে ভাবুন, ভিডিও পজ করে দিয়ে নিজে নিজে প্র্যাকটিস করুন, দরকার হলে সামনে ডানে বামে করে বারবার বিষয়গুলো বুঝুন যেন কনসেপ্ট 100% ক্লিয়ার থাকে। এখন থেকেই কিন্তু আমরা এই ভিডিও থেকে মেইন রিডাক্সের মধ্যে ঢুকে যাচ্ছি, যে রিডাক্স দিয়ে আমরা কিভাবে স্টেট ম্যানেজমেন্ট করব এবং সেই স্টেটের মাধ্যমে আমরা কিভাবে ইনক্রিজ ডিক্রিজ করব। এই পুরো বিষয়টা যদি আপনারা ক্লিয়ার হতে পারেন তাহলে রিডাক্সের ওভারঅল বিষয়গুলো আপনারা গ্র্যাজুয়ালি কিন্তু বুঝতে থাকবেন। তো ফার্স্ট কাজ রিডাক্স নিয়ে কাজ করার জন্য প্রথম কাজ যেটা আমার, সেটা হচ্ছে স্টোর তৈরি করা। তাহলে স্টোর তৈরি করার জন্য আমি এখানে একটা store.js নামে একটা ফাইল তৈরি করে নিলাম। এই store.js যে ফাইলটি, এই ফাইলটি করবে কি, আমার পুরো ওয়েব অ্যাপ্লিকেশনের যতগুলো স্টেট আছে সবগুলো স্টেটের ভ্যালুকে সে একাই হোল্ড করবে। আমি আবার বলছি, সে একাই হোল্ড করবে। স্টোর হচ্ছে সেই ফাইল যে ফাইল করবে কি, এই অ্যাপ্লিকেশনের ভিতরে যতগুলো কম্পোনেন্ট আছে, খেয়াল করে দেখুন, অলরেডি কিন্তু আমাদের বেশ কিছু কম্পোনেন্ট তৈরি করা হয়ে গেছে, যেরকম কাউন্টার পেজ, কাউন্টার, হ্যাঁ, কেবলমাত্র তো 2 বা 3টা কম্পোনেন্ট আমাদের তৈরি হয়ে গেছে। এরকম আমাদের এই ওয়েব অ্যাপ্লিকেশনের ভিতরে 50টা 60টা 100টা কম্পোনেন্টও হয়ে যেতে পারে। তো যতগুলো কম্পোনেন্টই থাকুক না কেন, সব কম্পোনেন্টের স্টেটের যে ডেটাগুলো সেগুলো সেন্ট্রালি একটা ফাইলের ভিতরে থাকবে, সেটাই হচ্ছে এই রিডাক্সের স্টোর। তাহলে এই স্টোর প্রথমে আমাদেরকে তৈরি করে নিতে হবে। তো স্টোর তৈরি করার জন্য আমরা করব কি, আমরা ব্যবহার করছি রিডাক্স টুলকিট। ওকে, আমরা ব্যবহার করছি রিডাক্স টুলকিট। রিডাক্স টুলকিট থেকে আমরা করব কি, কনফিগার স্টোর নামে একটি মেথড আছে, সেই প্রপার্টি আছে, সেই প্রপার্টিকে আমরা কল করে নেব। আমি বার বলছি কনফিগার স্টোর। খেয়াল করে দেখুন, আমার এখানে কিন্তু কুইকলি সাজেস্ট করছে। আমি ওয়েবস্ট্রম ব্যবহার করছি, এই কারণে ওয়েবস্ট্রম যথেষ্ট ইন্টেলিজেন্ট এবং যথেষ্ট স্মার্ট একটা ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। ওকে, আপনি যদি ওয়েবস্ট্রম ব্যবহার করেন তাহলে বিভিন্ন দিক থেকে আপনি সুবিধা পাবেন, যে সুবিধাগুলো অন্য কোনো আইডিতে আপনি পাবেন না। এবং আমি অন্য কোনো কোড এডিটর কিংবা আইডির সঙ্গে ওয়েবস্ট্রমের তুলনাই করতে চাই না, আসলে এখানে তুলনা করার কিছু নাই। তো কনফিগার স্টোর যে প্রপার্টি আছে, সেই প্রপার্টি দিয়ে আমি করব কি, আমার স্টোর ক্রিয়েট করব। এবং কনফিগার স্টোর প্রপার্টিটাকে আমি নিয়ে আসলাম, কোথায় থেকে নিয়ে আসলাম, রিডাক্স টুলকিট থেকে নিয়ে আসলাম। আমি আবার বলছি, রিডাক্স টুলকিট থেকে নিয়ে আসলাম। এবং এই কনফিগার স্টোরকে করব কি, আমরা এই স্টোরটাকে করব কি, আমরা এখান থেকে এক্সপোর্ট করে দেব। তাহলে আমি এখানে এক্সপোর্ট ডিফল্ট কনফিগার স্টোর, আমি এটাকে এক্সপোর্ট করে দিলাম প্রপার্টিটাকে। এবার হবে কি, এই প্রপার্টির ভেতরে একটা জেসন অবজেক্ট থাকবে, এই প্রপার্টির ভেতরে একটা জেসন অবজেক্ট থাকবে। খেয়াল করে দেখুন, আমি এখানে কিন্তু কার্লি ব্রেস দিয়ে এখানে একটা জেসন অবজেক্ট তৈরি করে নিলাম। এই যে একটা জেসন অবজেক্ট তৈরি করে নিলাম। এই জেসন অবজেক্ট করবে কি, আমার স্টেটগুলোকে হোল্ড করবে। এবং তার জন্য এখানে করতে হবে কি, রিডিউসার নামে একটা প্রপার্টি লিখে দিতে হবে। এবং এই রিডিউসার প্রপার্টিও হবে কি, একটা জেসন অবজেক্ট। এবং আমাদের ইন্টার দ্য অ্যাপ্লিকেশন যতগুলো স্টেট থাকবে বা যতগুলো স্টেট ফাইল আমরা তৈরি করব, সবগুলো স্টেট ফাইলকেই আমরা করব কি, এই যে এর ভেতরে যে রিডিউসার নামে যে ব্লকটি আমরা তৈরি করলাম, এই ব্লকের ভেতরে আমরা সেটাকে কানেক্ট করে দেবো, একটা করে কানেক্ট করে দেবো। হ্যাঁ, এরকম হতে পারে যে আমাদের যে স্টেট ফোল্ডার, এই স্টেট ফোল্ডারের ভেতরে আমরা ফাংশন ওয়াইজ বা কম্পোনেন্ট ওয়াইজ বা আমাদের কাজের ভিত্তিতে আমরা একাধিক স্টেট ফাইল তৈরি করে নিতে পারি। আমরা যতগুলো স্টেট ফাইল আমাদের স্টেট ফোল্ডারের মধ্যে তৈরি করে নেব, সব ফাইলকে আমরা করব কি, আমাদের স্টোরের মধ্যে কানেক্ট করে দেব। স্টোরের কোথায় কানেক্ট করব, কনফিগার স্টোর মেথডের ভেতরে আমাদের যে অবজেক্ট আছে, সেই অবজেক্টের মধ্যে আমরা রিডিউসার নামে যে প্রপার্টিটা তৈরি করেছি, সেই রিডিউসার প্রপার্টির মধ্যে আমরা একটা করে অ্যাড করে দেবো। ওকে, এখানে একটা করে অ্যাড করে দেবো। তো আমাদের স্টোর তৈরি করা হয়ে গেল। এখনও কিন্তু স্টোর নিয়ে কোনো কাজ হয়নি, শুধু স্টোরটা আমরা তৈরি করেছি। এবার আমরা করব কি, এই স্টোরকে আমাদের অ্যাপ্লিকেশনের সঙ্গে কানেক্ট করব। তো অ্যাপ্লিকেশনের কোথায় কানেক্ট করব, একদম আমাদের অ্যাপ্লিকেশনের যে রুট কম্পোনেন্ট আছে বা রুট ফাইল আছে index.js, এই রুট ফাইলের সঙ্গে কানেক্ট করে দেব। রুট ফাইলের সঙ্গে কানেক্ট করার জন্য আমাদেরকে করতে হবে কি, React-Redux এর প্রোভাইডার নামে একটি
কম্পোনেন্ট আছে সেটি ব্যবহার করতে হবে। এই প্রোভাইডারের মধ্যে আমি স্টোর দিয়ে দেবো, খেয়াল করে দেখুন এই যে স্টোর দিয়ে দিলাম প্রোভাইডারের ভেতরে। এবার আমি প্রোভাইডারকে ক্লোজ করে দিচ্ছি। এই প্রোভাইডার দিয়ে আমি করলাম কি, আমার পুরো অ্যাপ কম্পোনেন্টকে র্যাপ করে দিলাম। তো এই স্টোর দিয়ে আমি র্যাপ করে দিলাম, তাহলে এই স্টোর আমাদেরকে ইম্পোর্ট করতে হবে। তাহলে আমাদেরকে এই যে স্টোর ফোল্ডারের ভেতরে আমরা স্টোর তৈরি করে রেখেছি, আমি অল্টার ইন্টার চেপে স্টোর ফোল্ডার থেকে স্টোরকে আমি ইম্পোর্ট করে দিলাম। তাহলে এই যে আমার স্টোর তৈরি হলো, এই স্টোরকে আমি কানেক্ট করে দিয়েছি কার সাথে, index.js এর সাথে। index.js এর সঙ্গে কানেক্ট করে দেওয়া মানে হচ্ছে পুরো অ্যাপ্লিকেশনের সাথেই কানেক্ট করে দেওয়া। তাহলে পুরো অ্যাপ্লিকেশনের সাথেই আমার এখন স্টোর কানেক্টেড। পুরো অ্যাপ্লিকেশনের যত স্টেট আছে সব আমি এবার করতে পারি কি, আমার স্টোর দিয়ে আমি ম্যানেজ করতে পারি। স্টোর দিয়ে আমি ম্যানেজ করতে পারি। তো আশা করি এ পর্যন্ত অবশ্যই বুঝতে পেরেছেন। এরপর আমরা করব কি, আমাদের যে কাউন্টার অ্যাপ্লিকেশনটি আছে সেই কাউন্টার অ্যাপ্লিকেশনের জন্য আমরা একটা স্টেট ফাইল তৈরি করে নেব। সেই স্টেট ফাইলকে আমরা স্টোরের সাথে কানেক্ট করব এবং স্টেপ বাই স্টেপ ম্যানেজ করতে থাকবো। এবং আপনারাও আমার সঙ্গে কোড করতে থাকুন এবং বিষয়গুলোকে ভালোভাবে বুঝতে থাকুন। ধন্যবাদ সবাইকে।